News Only 24. News Only 24. স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালির ৫৫তম সংস্করণ অনুষ্ঠিত হবে ১১ই জানুয়ারি আরসিটিসি মাঠে। ঐতিহ্যবাহী এই র্যালিতে প্রায় ২০০ গাড়ি অংশ নিতে চলেছে। এর মধ্যে ১৫০টা ভিন্টেজ ও ক্লাসিক গাড়ি এবং ৫০টা মোটরসাইকেল থাকছে। ৫ই জানুয়ারি সোমবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ৫৫তম স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি সম্পর্কে বিস্তারিত জানালেন উদ্যোক্তারা। এই সমাবেশের সবচেয়ে পুরনো গাড়িটি হল ১৯০০ সালে নির্মিত একটি স্টোয়ার। এছাড়াও থাকছে হেমন্ত মুখার্জির ব্যবহৃত একটি প্লাইমাউথ এবং জ্যাকি শ্রফের একসময়ের মালিকানাধীন একটি ট্রায়াম্ফ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য স্টেটসম্যানের পূর্ব ভারতের ব্যবসায়িক প্রধান গোবিন্দ মুখার্জি, সহ সভাপতি সুমন ভট্টাচার্য, দৈনিক স্টেটসম্যানের পরামর্শদাতা সম্পাদক হাসমাত জালাল ও অন্যান্যরা। নমস্কার। এবছর 11ই জানুয়ারি আরসিটিসি পোলো গ্রাউন্ডে আমাদের দ্য স্টেটসম্যান 55th দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি অনুষ্ঠান হবে। তো এখানে সকাল ৮টা থেকে আপনাদের এন্ট্রি থাকবে। সকল দর্শকরা ৮টা থেকে আপনারা আসতে পারবেন। সকাল ৯:১০ ফ্ল্যাগ অফ হবে। আমাদের আর্মি কমান্ডার ফ্ল্যাগ অফ করবেন এবং তারপর গাড়িগুলো কলকাতা শহরের মধ্যে র্যালি রুটে চলে যাবে। প্রথমে নর্থ কলকাতার দিকে যাবে, তারপরে গাড়িগুলো নর্থ কলকাতা ঘুরে এসে সাউথ কলকাতার দিকে যাবে এবং তারপরে আবার এটা আমাদের আরসিটিসি পোলো গ্রাউন্ডে ফিরে আসবে। তো মোটামুটি এস্টিমেট করা হচ্ছে যে বেলা ১টার মধ্যে গাড়িগুলো মাঠে আবার ফিরে আসবে। তো গাড়িগুলো ৯:১০ থেকে ফ্ল্যাগ অফ হবে। লাস্ট যে গাড়িটা বেরোতে 10:30 মতো হবে। সকাল 11টা থেকে বেলা ১টা অবধি একটা ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এবার আসছে আমাদের অভিনেতা, আজকের দিনের মহানায়ক বলতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার টিম নিয়ে আসছেন, কাকাবাবুর টিম নিয়ে। এছাড়াও বড় সঙ্গীত শিল্পীরা থাকবে। তো সুতরাং মাঠে যারা দর্শক উপস্থিত হবেন তারা ভিন্টেজ কারগুলো দেখতে পাবেন, তার সাক্ষী থাকবেন, তার সঙ্গে ছবি তুলতে পারবেন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবেন। এবং তারপরে আমাদের বিকেল 3টে থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে। কোন গাড়িটা এগিয়ে গেল, কে কোন প্রাইজটা পেল। প্রায় 52টা প্রাইজ আছে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে। তো এই ক্যাটাগরিতে 52টা প্রাইজ দেওয়া হবে। মোটামুটি বিকেল 5টা অবধি আমাদের অনুষ্ঠান হয় এবং তার মধ্যে কমপ্লিট হবে। তো এই পুরো অনুষ্ঠানটাতে আমরা চাইবো দর্শকরা আসুক, তারা দেখুক। এটা ঐতিহ্যমণ্ডিত একটা র্যালি, কারণ এই র্যালি সারা ভারতে তো খুবই কম হয়। স্পেশালি ইস্টার্ন ইন্ডিয়াতে তো এইমাত্র র্যালি হয়। বাকি সব শো হয় ছোটখাটো, গাড়িগুলো এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়, ছবি তোলা যায়। কিন্তু এইখানে চলমান অবস্থায় গাড়িগুলো দেখতে পাবেন। এইটা একটা বড় প্রাপ্তি যে এত পুরনো 100 বছরেরও পুরনো গাড়িগুলো যে চলমান অবস্থায় আপনার সামনে দিয়ে যাবে, সেগুলো আপনি ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর স্পেশালি যারা নতুন প্রজন্ম, যারা বাচ্চারা আছে, মোটামুটি 10 বছরের উপর যেসব বাচ্চারা আছে থেকে উৎসাহীরা, এদের মধ্যে এই র্যালিটা ছড়িয়ে পড়ুক। পুরনো সংস্কৃতিকে কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, এটা একটা শেখার মতো এই র্যালিটা আমাদের শিখিয়ে দেয়। আর কলকাতার সঙ্গে একটা তুলনা করা হয় লন্ডনের। তো এখন কলকাতার ওয়েদারটাও একটু লন্ডন হয়ে গেছে। আশা করি 11ই জানুয়ারি অবধি খুব সুন্দর ওয়েদার থাকবে, ঠান্ডা থাকবে। আর তার মধ্যে ভিন্টেজ গাড়িগুলো ঘুরিয়ে বেড়ালে আমাদের পুরনো ঐতিহ্যকে একটু ফিরে দেখা যাবে। আমাদের এই স্টেটসম্যান গ্রুপের পক্ষ থেকে প্রথম কার র্যালিটি ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি শুরু হয়েছিল 1964 সালে, প্রথমে দিল্লিতে। তার 4 বছর পর অর্থাৎ 1968 সালে কলকাতায় শুরু হয়েছিল এই কার র্যালি। এবং কলকাতায় বিশেষ করে পশ্চিমবঙ্গের শীতকালে খুব বর্ণময় হয়ে ওঠে, বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসব, এবং তার মধ্যে সবচেয়ে পুরনো এবং নিয়মিত যে ইভেন্টটি হয়ে চলেছে সেটাই ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি। এটা এবছর আমাদের 55তম এবং সেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11 জানুয়ারি। এখানে 1 ডজনেরও বেশি, অন্তত 20-25টি তো বটেই, যেটা হচ্ছে খুব পুরনো এবং অরিজিনাল কন্ডিশনে থাকা গাড়ি। এবং সেগুলোকে লক্ষ্য করা হয় যে একেবারে রানিং কন্ডিশনে রয়েছে। এবং এটা শুরু হওয়ার পর কলকাতা শহরের বিভিন্ন রাস্তা দিয়ে এটা পরিক্রমা করে এসে আবার
শেষ হয়। এর সঙ্গে থাকে আমাদের লাইভ মিউজিক, বিভিন্ন অতিথিরা। এবারে আমাদের অতিথি হিসেবে আসছেন চিত্রাভিনেতা প্রসেনজিৎ। তো এরকম একটি ইভেন্ট এত পুরনো এবং এত নিয়মিত আমার মনে হয় আর কোনো ইভেন্ট আমাদের কলকাতা শহরে নেই, যেটাকে খুব উল্লেখ করার মতো। এবং উল্লেখ করতেই হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোটরিং ইভেন্ট ইন দ্য কান্ট্রি। আপনারা জানেন যে আমাদের দেশে আরো অনেক এরকম মোটরিং ইভেন্ট হয়, কিন্তু স্টেটসম্যান গ্রুপ আয়োজিত যে মোটর র্যালিটি, সেটি সব থেকে বেশি উল্লেখযোগ্য এবং আকর্ষণীয়, এবং একই সঙ্গে খানিকটা ঐতিহাসিকও বলা যায়। নিও ক্লাসিক গাড়ি প্রায় আপনি ধরে নিন আরো 30-35টা নতুন গাড়ি এসছে আমাদের এইবারে এডিশনে। মোট কটা গাড়ি হচ্ছে তাহলে? আমাদের প্রায় 200 গাড়ি, 190-194টা গাড়ি, প্রায় 200টাই গাড়ি ধরুন আমাদের আরো আসছে। 4 হুইলার 2 হুইলার মিলিয়ে 4 হুইলারে আপনার থাকছে, প্লাস 2 হুইলারেও থাকছে। কারণ দেখুন 4 হুইলারে আপনার ভিন্টেজ সেকশনও হয়, ক্লাসিক সেকশনও হয়, আবার 2 হুইলারে ভিন্টেজও থাকে, ক্লাসিক, এরকম ভাগ করে থাকে। বিকজ অফ দ্য ইয়ার অফ মেক, মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার, সেই ম্যানুফ্যাকচার থেকে কত বছর ধরে আমরা এটাকে ভিন্টেজ করি, সেটা আমাদের জাজেসরা আছেন, তারা এটা নির্ধারণ করেন। গতবারে যেমন এসেছিল কিছু আপনার বাইক, 2 হুইলার যেমন কিছু স্পেশাল কিছু এসেছিল, এবারে কি সেরকম কিছু আকর্ষণ পাবো? 100 বার নিশ্চয়ই পাবেন। এবার অনেক সুন্দর বাইক আসছে, সেই বাইকগুলো নতুন ভাবে রেস্টোরড হচ্ছে এবং সেগুলো আপনার থাকবে। সবচেয়ে পুরনো গাড়ি কোনটা? ওই যে আমি বললাম এখনো পর্যন্ত স্টোয়ারে আছে সবচেয়ে পুরনো, 126 বছর বয়স, 126 বছরের গাড়ি, মানে মনে হবে বাচ্চা, রেডি টু গো এইরকম।